দেখো আজকে আমরা প্রিপোজিশনটা করব। প্রিপোজিশন তিনখানা চ্যাপ্টারে তিনখানা ভিডিওতে আমরা শেষ করার চেষ্টা করব। অল্প অল্প করে হবে, ছোট ছোট ভিডিও আসবে। তিনখানা ভিডিওর মধ্যে আমরা শেষ করব প্রিপোজিশন। ওকে, তো প্রথমে দেখো, প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে হোয়াট ইজ এ প্রিপোজিশন। বলছে দ্য ওয়ার্ড প্রিপোজিশন অ্যাজ ইন্ডিকেটেড বাই প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, যে আগে থাকে, আর সাফিক্স মানে পরে থাকে। তো প্রিপোজিশনের আগে থেকে প্রি কথাটা, প্রি মানে হচ্ছিল আগের, is a word or a group of words that is placed before a noun। আমি সবসময় বলেছি প্রিপোজিশনে সবসময় অবজেক্ট থাকে। সেই অবজেক্টটা কি হতে পারে? নয়তো নাউন হবে, নয়তো প্রোনাউন হবে। টু ইন্ডিকেট ডাইরেকশন, দিক, দিক নির্দেশ করে, টুয়ার্ডস, টু, ঠিক আছে। মেথড, বাই, প্লেস, প্লেস, তারপর সোর্স, ঠিক আছে, ফ্রম, ফ্রম দিয়ে সোর্স, আর প্লেস দিয়ে টু, দেয়ার, ঠিক আছে, এরকম করে হবে। In other words, the noun or pronoun is shown to have a kind of relation with regard to something else with the help of preposition। তার মানে বলতে চাইছে যে নাউনের অথবা প্রোনাউনের, ধরে নাও নাউন আর প্রোনাউন একই জিনিস, কারণ কি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তো নাউন এবং প্রোনাউনের অন্য কিছুর সাথে রিলেশন বোঝাতে প্রিপোজিশন আমরা ইউজ করি। দেখো কি বলেছে। বলছে দ্য প্রিপোজিশন মে জয়েন ওয়ান নাউন টু অ্যানাদার নাউন। একটা নাউনের সাথে আরেকটা নাউন জয়েন করতে হয়, ঠিক আছে। শিনা ওয়াজ ইন দ্য কিচেন। শিনা কোথায় ছিল? কিচেনে ছিল। তাহলে শিনার সাথে কিচেনকে যুক্ত করছে কে? ইন। তার মানে একটা নাউনের সাথে আরেকটা নাউনকে যুক্ত করছে। তারপর ইট মে জয়েন নাউন টু ভার্ব। ওকে, শি স্লিপড অফ দ্য স্টেয়ার্স। স্লিপড, স্টেয়ার্স, ঠিক আছে, তাকে কে যুক্ত করছে? অফ, থেকে, কোথা থেকে? আহ, সিঁড়ি থেকে, সরি। নেক্সট, ইট মে জয়েন নাউন টু অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথেও নাউনের সংযোগ স্থাপন করে। যেমন উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তার প্রাউডটা কি? উই ইকুয়ালস টু প্রাউড, তার মানে কি প্রোনাউন ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ হবে। তো এখানে কি হবে? প্রাউড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অফ আওয়ার কান্ট্রি, তাহলে কি কান্ট্রির সাথে প্রাউডের সংযোগ স্থাপন করছে কে? অফ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। এগুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। ওকে, জাস্ট আমাদের দেখতে হবে। অ্যাট, ইন, অন, অফ, অফ, থ্রু, বিলো, উইথ, এক্সেট্রা আর সাম প্রিপোজিশন। এরকম অনেক আরো প্রিপোজিশন আছে, এখানে কয়েকটা লেখা আছে। ওকে, 2 নম্বর পয়েন্টে কি বলছে? দ্য নাউন অর প্রোনাউন ইউজড উইথ প্রিপোজিশন ইজ ইন দ্য অ্যাকিউজিটিভ কেস। বলছে যে নাউন অর প্রোনাউন, আমি কি বললাম এক্ষুনি? নাউন আর প্রোনাউন একই জিনিস ধরে নাও, কারণ কি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তো বলছে নাউন অথবা প্রোনাউন ইউজড উইথ প্রিপোজিশন, যেগুলো প্রিপোজিশনের সাথে ইউজ হয়, যে নাউন আর প্রোনাউন, সেটা সবসময় অ্যাকুইজিটিভ কেসে বসবে। অ্যাকুইজিটিভ কেস মানে কি? অবজেক্টিভ কেস। ওকে, একটা হয় সাবজেক্টিভ কেস, আর একটা হয় অবজেক্টিভ কেস অথবা অ্যাকিউজেটিভ কেস। ওকে, দেখো বলছে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে অনের, অন হচ্ছে প্রিপোজিশন, তার অবজেক্ট কি? টেবিল। এটা কি? আমি যদি বলি টেবিল কোন কেস হিসেবে বসেছে, বসেছে, তুমি বলবে কি? অ্যাকিউজেটিভ কেস অথবা অবজেক্টিভ কেস হিসেবে বসেছে, কারণ কি প্রিপোজিশনে সবসময় অবজেক্ট থাকে। নেক্সট, আই ডিড নট টক টু হিম। আমি তার সাথে কথা বলিনি, ঠিক আছে, তাহলে টু হিম। এখানে হিমটা কি? অবজেক্টিভ কেস বলছি। কার অবজেক্টিভ কেস? হি এর অবজেক্টিভ কেস। এবার দেখো নাউনের তো অবজেক্টিভ কেস বলে ওরকম করে আলাদা কিছু হয় না। টেবিলটা হচ্ছে সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু হিমটা সবসময় অবজেক্টিভ কেস হিসেবেই ব্যবহৃত হয়। তার সাবজেক্টিভ কেস হয় কি? হি, ঠিক আছে, হি হচ্ছে সাবজেক্টিভ কেস, তার অবজেক্টিভ কেস হচ্ছে হিম। আচ্ছা, এটা আমরা দেখে বুঝতে পারছি, কারণ কি প্রিপোজিশন তার আগে আছে। কিন্তু নাউনের ক্ষেত্রে আমাকে কি করে বুঝতে হবে যে তার আগে প্রিপোজিশন আছে, তার মানে এটা অবজেক্ট। আর প্রোনাউনের ক্ষেত্রে তো হিম আমি দেখেই বুঝে যাবো যে এটা অবজেক্ট। প্রোনাউন চ্যাপ্টারটা চলে যাও, উপরে একটা ছক দেওয়া আছে যেখানে সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস লেখা আছে, ঠিক আছে। যেমন আই হচ্ছিল সাবজেক্টিভ কেস, মি হচ্ছিল অবজেক্টিভ কেস। ওকে, তো দেখো কি লেখা আছে। হিয়ার টেবিল অ্যান্ড হিম হ্যাভ বিন ইউজড ইন অ্যাকিউজেটিভ কেস অথবা অবজেক্টিভ কেস বিকজ দিজ আর, এই ওয়ার্ডগুলো, দিজ আর ওয়ার্ডস দ্য অবজেক্টস অফ প্রিপোজিশন। তার মানে কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ হয়েছে, তাই জন্য এটা অ্যাকিউজেটিভ কেস। ওকে,
এটা অ্যাকিউজেটিভ কেস। ওকে, নেক্সট। তারপর কি বলেছে, এ প্রিপোজিশন সামটাইমস হ্যাভ মোর দ্যান ওয়ান অবজেক্ট, একটার বেশি অবজেক্ট থাকতে পারে। আই গেভ মানি টু রিতু অ্যান্ড হার ব্রাদার। তার মানে কি এখানে দুটো অবজেক্টকে, রিতু আর তার ব্রাদার, তাই তো? তাহলে এই দুটো ছিল অবজেক্ট, কার অবজেক্ট? টু এর অবজেক্ট, তাই না? তার মানে টু এর এখানে একের অধিক অবজেক্ট আছে। ওকে, এটাই বলতে চেয়েছে। তারপর ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামং অ্যামং দা বয়েজ অ্যান্ড দ্য গার্লস, তার মানে বয়েজরাও তার অবজেক্ট অ্যামং এর, গার্লসরাও অ্যামং এর অবজেক্ট। তারপর কি বলেছে, এ ক্লজ ক্যান অলসো বি ইউজড, অলসো বি অবজেক্ট টু এ প্রিপোজিশন। আচ্ছা, শুধু ওয়ার্ডস দিয়ে হতে পারে না, যেমন এর আগে কি বললাম, ঋতু আর ব্রাদার। তারপর কি বললাম, বয়েজ এন্ড গার্লস। তাছাড়াও কিন্তু এগুলোও হতে পারে, যেমন আই ওয়াজ প্লিজড উইথ উইথ হোয়াট শি ডিড ফর মি। এবার দেখো, হোয়াট শি ডিড ফর মি এটা একটা ক্লজ। ক্লজের চ্যাপ্টারটা পড়েছিলাম আমরা, কি যেখানে একটা ক্লজ হওয়ার জন্য কি দরকার, একটা সাবজেক্ট দরকার, একটা ভার্ব দরকার। ব্যাস এইটুকুই যথেষ্ট একটা ক্লজ হওয়ার জন্য। এখানে সাবজেক্ট আছে শি, এখানে ভার্ব আছে ডিড, তাই না? তাহলে এই এই প্রিপোজিশনের উইথ এর মানে অবজেক্ট হিসাবে এই ক্লজটা ব্যবহৃত হচ্ছে। তারপর দেখো কি লিখেছে, পে অ্যাটেনশন টু হোয়াট ইউর প্যারেন্টস সেজ। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে হোয়াট হচ্ছে হলো, সরি, টু হচ্ছে হলো এখানে প্রিপোজিশন। তাহলে হোয়াট ইওর প্যারেন্টস, তার মানে প্যারেন্টসটা হচ্ছে হলো সাবজেক্ট, আর সেটা হচ্ছে হলো ভার্ব, তাই তো? তার মানে এটা একটা ক্লজ। কার কার অবজেক্ট এটা? টু এর অবজেক্ট। ওকে, এরকম ভাবে হবে। তারপর বলছে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস ক্যান অলসো বি অবজেক্ট অফ প্রিপোজিশন। বলছে অ্যাডভার্ব অফ টাইমও হচ্ছিল এর অবজেক্ট হতে পারে, যেমন আই ডোন্ট লাইক টু গো ফ্রম হিয়ার। ঠিক আছে, আমি এখান থেকে যেতে চাই না। তাহলে হিয়ারটা কি হবে? হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। গো কোথায়? হিয়ার, এখান থেকে। কোথা থেকে? এখান থেকে। তাহলে গো কে প্রশ্ন করে এই হিয়ারটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কার কার অবজেক্ট এটা? প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে কি হবে? ফ্রম। ওকে, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, তার অবজেক্ট হচ্ছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস, ঠিক আছে, ক্যান অলসো বি অবজেক্ট অফ প্রিপোজিশন। তারপর শি হ্যাড রিটার্ন বাই দেন, তখন অবধি সে এসে গেছিল। 10টায় কথা বলছে, 10টার আগেই সে এসে গেছিল, এর মানে হচ্ছে এটা 10টার আগেই সে এসে পড়েছিল। তাহলে কি হবে এখানে? বাই দেন। দেন মানে এখানে অ্যাডভার্ব অফ টাইম, রিটার্ন দেন। তাহলে রিটার্ন কে কোশ্চেন করে কখন? তখন। ঠিক আছে, তাহলে বাই এর অবজেক্ট হিসাবে এখানে অ্যাডভার্ব বসছে। ওকে, নেক্সট। নেক্সট, when verbs are placed after preposition other than to, মানে টু ছাড়া যদি অন্য কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসে, they should be in the gerund form, মানে VING। ঠিক আছে, VING from, except when they are used in infinitive form। মানে একমাত্র যখন তুমি 2 + V1 করছো, তখন তো ইনফিনিটিভ ফর্ম, এই যেখানে লিখে দিয়েছে। ঠিক আছে, এই যে এইটুকু দেখো, এইটুকু বলছে আদার দ্যান টু আর ইনফিনিটিভ ফর্ম, মানে টু গো। ঠিক আছে, এটা তো ইনফিনিটিভ। তাহলে টুটা হচ্ছিল প্রিপোজিশন, তারপরে ভার্ব বসছে, কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে বসছে। বাকি যা যা ভার্বের পর যদি আমি ভার্ব বসাতে চাই, বাকি যা যা প্রিপোজিশন আছে, তারপর যদি আমি ভার্ব বসাতে চাই, তাহলে ভি প্লাস আইএনজি যোগ করে করতে হবে। তার কারণ কি, আমি ওকে নাউন বানাবো। ওকে, যেমন দেখো, আই এম কনফিডেন্ট অফ, অফ হচ্ছিল প্রিপোজিশন, উইন কি? উইন হচ্ছিল ভার্ব, কিন্তু আমি উইন তো লিখতে পারবো না, অফ উইন। অফ, WIN প্লাস আইএনজি। ঠিক আছে, WINN আই, লাভ। আমি কনফিডেন্ট যে আমি তার ভালোবাসা পাবো। ওকে, তারপর শি ডাজ নট বিলিভ ইন, শি ডাজ নট বিলিভ ইন ওয়েস্টিং টাইম। তাহলে ওয়েস্ট, ডু নট ওয়েস্ট টাইম। তাহলে ওয়েস্টটা কি? ওয়েস্ট হচ্ছে ভার্ব, কিন্তু আমি তো ভার্ব লিখতে পারবো না, কারণ কি তার আগে প্রিপোজিশন আছে। তাহলে কি হবে? ভি প্লাস আইএনজি, তার মানে আমি জেরান্ড বানাচ্ছি। জেরান্ড বানাচ্ছি মানে আমি তাকে নাউন বানাচ্ছি। ঠিক আছে, সেই ভার্বটাকে আমি নাউন বানাচ্ছি। ওকে, তারপর শি ইনসিস্টেড অন গোয়িং, তার মানে গো আমি তো লিখতে পারবো না, কারণ কি গো হচ্ছিল ভার্ব, অনের পর আছে, তাহলে ভি প্লাস আইএনজি। ওকে, নেক্সট, ট্রাভেল অ্যান্ড মুভমেন্ট। ওকে, তাহলে ট্রাভেল অ্যান্ড, কোথায় কোথায় বলছে প্রিপোজিশন বিফোর পার্টিকুলার ওয়ার্ডস,
প্রিপোজিশন কোনো কোনো পার্টিকুলার জিনিসের আগে ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো আমরা এখন দেখব। যেমন ট্রাভেল অ্যান্ড মুভমেন্ট, কোনো একটা জায়গায় যাওয়া, ঘোরা, এই সব জায়গা। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, ফ্রম, টু, অ্যাট, ইন, বাই, অন, ইনটু, অনটু, অফ, আউট, আউট অফ। ওকে, এইগুলো জিনিস হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে। কিরকম করে সেন্টেন্স গুলো লিখেছে, উই ট্রাভেল ডেলি ফ্রম মিরুট, ঠিক আছে, মিরুট থেকে, টু দিল্লি, কোথায় যাই, দিল্লিতে। বুঝতে পেরেছো? তার মানে কি, আমরা কোনো প্লেসের আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তারপর কি বলেছে, অ্যারাইভ অ্যাট অথবা অ্যারাইভ ইন, গেট টু, ঠিক আছে। তার মানে কি, এইসব ভার্বগুলোর পরেও আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন দে অ্যারাইভ ইন ইন্ডিয়া, আচ্ছা, তাহলে কোথায়, ইন ইন্ডিয়া, ইন মার্চ, কখন, মার্চ মাসে। তারপর আই অ্যারাইভ অ্যাট প্যাটেল ব্রিজ, ঠিক আছে, কোথায়, প্যাটেল ব্রিজে। তারপর আই গো টু দা বাস স্ট্যান্ড, তার মানে টু হোয়ার, বাস স্ট্যান্ড তার মানে জায়গা বোঝাতে, মুভমেন্ট বোঝাতে, ঠিক আছে। তারপর কি বলেছে, হোম, তার মানে হচ্ছিল বাড়িতে, হোম মানে হচ্ছিল বাড়ি। আচ্ছা, উইদাউট প্রিপোজিশন, যখন শুধুমাত্র হোম বসবে না, শুধুমাত্র হোম, তখন কিন্তু আমরা তাকে উইদাউট প্রিপোজিশনে ইউজ করব, দে ওয়েন্ট হোম, ঠিক আছে। দে ওয়েন্ট টু হোম হবে না, এটা একটা পপুলার মিস্টেক যেটা পরীক্ষায় বারবার দেয় আর আমরা ভুল করি, ঠিক আছে। দে ওয়েন্ট হোম বাই বাস, এটা কিন্তু পরীক্ষায় না অনেকবার এসছে। ওকে, সবসময় মনে রাখবে কোনো যানবাহনের আগে বাই ইউজ করা হয়, বাই ট্রেন, বাই বাস। ওকে, তারপর দেখো, দে রিটার্ন টু হার হোম লেট, ঠিক আছে। এখানে দেখো, এখানে অ্যাডজেক্টিভ চলে আসছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কি হবে, তখন আমরা টু ইউজ করতে পারবো, কিন্তু শুধু আমি যখন ভার্বের পরেই হোম ইউজ করছি, তখন আমরা তার আগে কোনো প্রিপোজিশন দিতে পারবো না। ওকে, নেক্সট, নেক্সট কি বলেছে, অ্যাভোভ অ্যান্ড ওভার। বলছে অ্যাভোভ অ্যান্ড ওভার মিন্স হায়ার দ্যান, তার মানে কি, উঁচুতে, এর থেকে ও উঁচুতে, এই জিনিসটা বোঝাতে। ওকে, দেখো, তারপর কি বলছে, বাট ওভার ক্যান অলসো মিন কভারিং অন দা আদার সাইড অফ, ঠিক আছে, অন্য সাইডটাকে মুড়ে ফেলা, এই 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 জিনিসটাকে বোঝাতে, মানে একটা বিছিয়ে ফেলা, ঠিক আছে, এই অর্থে, মানে বেডশিট বিছিয়ে ফেলা, এই অর্থে ইউজ করা হতে পারে। অ্যাক্রস, ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড অ্যান্ড ইন এভরি পার্ট অফ রিজিয়ন, তার মানে কোন ক্ষেত্রে ইউজ করা হয় ওভার, ওভার ক্যান অলসো মিন কভারিং ওয়ান দ্য আদার সাইড, একটা সাইড কভার করা, অ্যাক্রস, এই বরাবর, ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড মানে একদিক থেকে অন্য দিক, অ্যান্ড ইন এভরি পার্ট, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট অফ রিজিয়ন, এই সব ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন দেখো, দেখলেই বুঝতে পারবে, উই পুট এ শিট ওভার হিজ বডি, তার বডির ওপর, তার মানে কভারিং, কভারিং দ্য বডি, এই সেন্সে। তারপর দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, তার মানে কি, অ্যাক্রস দ্য রিভার, এই সেন্সে, তাই না? আচ্ছা, তারপর হি হ্যাজ ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে কি, সারা পৃথিবী জুড়ে, তার মানে কি, ফ্রম ওয়ান সাইড টু আনাদার সাইড, এই অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? বুঝতে পেরেছো? তো এইরকম করে ওভার ইউজ করা হয়। ওকে, তারপর তারপর বলছে আন্ডার, বিলো আর বিনিথ কিরকম ভাবে ব্যবহার করা হয়। আন্ডার, বিলো আর বিনিথ, এটা কিরকম ভাবে ব্যবহার করা হয়। দেখো প্রথমে কি বলছে, বিলো আর আন্ডার মিনস লোয়ার দ্যান, তার মানে কি, তার মানে কি, লোয়ার দ্যান র্যাঙ্ক হতে পারে, বাট আন্ডার ক্যান ইন্ডিকেট কন্ট্যাক্ট, ঠিক আছে। দেখো, ভালো করে এটা বোঝার চেষ্টা করো, শি কেপ্ট মানি আন্ডার দ্য বেড, ঠিক আছে, তার মানে কি, লোয়ার দ্যান দ্য বেড, ঠিক আছে, তার মানে কি, বেডে, সরি, বেডের তলায়, ঠিক আছে, বেডের তলায় নাকি ওপরে, এই তলায় বোঝাতে না আন্ডার ইউজ করা হয়। তারপর কি আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্রাশড আন্ডার এ কার, ঠিক আছে, ক্রাশড আন্ডার এ কার, তার মানে কি, কারের তলায় চাপা পড়লো, এই ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে,
তারপর দেখো কি বলছে, হাউএভার বিলো ইজ ইউজড হোয়েন দেয়ার ইজ এ স্পেস বিটুইন টু সারফেস। ওকে, তার মানে কি তলার তলায় থাকে, নিচের তলায় থাকে, এই কথাটা বলতে, যেমন দে লিভ বিলো আস, তার মানে কি সে আমাদের, আমি যদি 3 নম্বর ফ্লোরে থাকি, ও 2 নম্বর ফ্লোরে থাকে। ওকে, এটার আরেকটা মানে কি, উই লিভ অ্যাবোভ দেম, তার মানে কি আমরা তাদের উপরে থাকি, সে যদি 2 নম্বরে থাকে, আমি 3 নম্বরে থাকি। বুঝতে পেরেছো? তার মানে বিলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? পজিশনের ক্ষেত্রে, পজিশন। ঠিক আছে। তারপর আন্ডার ক্যান অলসো মিন জুনিয়র ইন র্যাঙ্ক, তার মানে কি তুমি যেখানে কাজ করো, তুমি ধরো কারুর বস, তাহলে তোমার আন্ডারে যারা কাজ করে, সেটা তুমি তো বলবে হি ইজ আন্ডার মি, এরকম করে হি ইজ আন্ডার মি। তার মানে কি, এর মানে কি আই অ্যাম হিজ সুপিরিয়র। বিলো ডাজন্ট হ্যাভ দিস মিনিং, তার মানে কি বিলো দিয়ে তুমি এটা ব্যবহার করতে পারবে না, হি ইজ বিলো মি। হি ইজ বিলো মি মানে কি, হয়তো সে আমার তলার তলায় থাকে, বাট সে আমার তলায় কাজ করে, এটা বোঝাবে না বিলো দিয়ে, আন্ডার দিয়ে বোঝাবে। ওকে। তারপর বিনিথ, বিনিথ হ্যাজ দ্য সেম মিনিং, বিনিথ মানে হচ্ছিল সেম মিনিং হচ্ছিল ব্যবহৃত করে অ্যাজ আন্ডার, আন্ডারের ক্ষেত্রে। ঠিক আছে। বাট ইট ইজ বেটার টু ইউজ ইট ফর অ্যাবস্ট্রাক্ট মিনিং, তার মানে কি অ্যাবস্ট্রাক্ট মিনিং এর ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। হি উড থিঙ্ক ইট বিনিথ হিম টু ডু সাচ এ স্মল ওয়ার্ক, তার মানে কি দেখো বিনিথ হচ্ছিল হ্যাজ দ্য সেম মিনিং, বলছে আন্ডারও যেরকম, বিলোও সেরকম, বিনিথও সেরকম। বাট কিন্তু ইট ইজ বেটার টু ইউজ ইট ফর অ্যাবস্ট্রাক্ট মিনিং, মানে কি অদ্ভুত ধরনের মিনিং ব্যবহার করতে, এটা এটা ব্যবহৃত হতে পারে অদ্ভুত। ঠিক আছে। যেমন হি উড থিঙ্ক, সে চিন্তা করছিল, ইট থিঙ্ক ইট বিনিথ হিম, তার মানে কি তার পর্যায়ে পড়ে না, তার নিম্ন পর্যায়ে পড়ে, টু ডু সাচ এ স্মল ওয়ার্ক, এই ছোট্ট কাজটা করতে তার মন চাইছে না। যেমন আমি হচ্ছিল, আমি তোমাকে বলছি, আমি আলিপুর কোর্টে একটা ইন্টারভিউতে গেছিলাম, যেখানে যেটা পিওনের ইন্টারভিউ ছিল। ওকে, পিওনের আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল ওটা, আমি সবাইকে বলি এটা। তো সেখানে 3 জন বসেছিল ইন্টারভিউ প্যানেলে। তো একজন ম্যাডাম জিজ্ঞেস করছে, আপনি তো ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছেন, তো আপনার লজ্জা করবে না বা আপনার খারাপ লাগবে না, লজ্জা করবে না বলেনি, আপনার খারাপ লাগবে না এই যে স্যার আছে, স্যারের চায়ের কাপটা আপনার এখান থেকে ওখানে নিয়ে যেতে? ওকে, তখন তো আমার জন্য কাজ দরকার, রাইট? তো আমি বললাম, না না ম্যাডাম, আমার খারাপ লাগবে না। তো আমরা যদি তখন বলতাম যে আমার খারাপ লাগবে, তাহলে এই এই সেন্টেন্সটা প্রযোজ্য হতো, যে হি উড থিঙ্ক ইট বিনিথ হিম টু ডু সাচ এ স্মল ওয়ার্ক। কারণ এঁঠো কাপ এখান থেকে ওখানে নিয়ে যাবো, এটা দেখতে কেমন লাগবে? ঠিক আছে। তো এটার মানেটা আশা করি বুঝতে পেরেছো। তারপর তারপর দেখো টাইমের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, টাইম, যেমন ইউজ অ্যাট, অন, বাই, ইন। যেমন অ্যাট ডাক্স মানে হচ্ছিল সন্ধে পড়ার মুহূর্তে। ঠিক আছে। অ্যাট নুন, দুপুরবেলা। অ্যাট ডন, অ্যাট মিডনাইট, অ্যাট মিড ডে। ঠিক আছে। তো এই সব জিনিসগুলোতে আমরা অ্যাট ইউজ করতে পারি। অ্যাট 16, অ্যাট 16টা আবার তো অন্য কিছু হয়ে গেল, বয়সের ক্ষেত্রে, যখন সে বয়স 16 হয়েছিল, তখন সে এটা করেছিল। ঠিক আছে, দ্য এজ। তারপর দ্য নাইট, সরি অ্যাট নাইট, অ্যাট 6, অ্যাট 7:30, ইন দ্য মর্নিং অর অন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। ঠিক আছে, অফ এ সার্টেন ডেট। যেমন দেখো বলছে কি, উই লেফট অন দ্য ইভিনিং, তার মানে কি অন দ্য ইভিনিং, এই যে হয়ে গেল এটা। অফ সার্টেন ডেট, অ্যাট অফ দ্য সিক্সথ। ঠিক আছে, অফ এ সার্টেন ডেট বলেছে না, তাহলে অফ সিক্সথ হয়ে গেল, তার মানে 6 তারিখ। অ্যাট 5 PM, তাই না? তার মানে অ্যাট 5 PM ও হয়ে গেল। বোঝা গেল? তাহলে অন দ্য ইভিনিং অফ দ্য সিক্সথ অ্যাট 5:30 PM। তারপর উই লেফট ইন দ্য ইভিনিং, তার মানে কি আমরা আমরা কখন ইয়ে পেয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম কখন? ইভিনিং এ। ঠিক আছে, ইভিনিং এ বেরিয়েছিলাম, রাইট? তারপর তারপর কি বলছে, অন টাইম, ইন টাইম, ইন গুড টাইম। ঠিক আছে, অন টাইম মানে কি একদম ঠিক সময়। ইন টাইম মানে কি, ইন টাইম মানে সময়ের মধ্যে। আর ইন গুড টাইম মানে কি ভালো সময়। ঠিক আছে। তারপর অন টাইম, দেখো অ্যাট টাইম অ্যারেঞ্জড, যেরকম টাইম অ্যারেঞ্জ করা হয়েছিল সেই মুহূর্তে এসে, অন টাইম একদম ঠিক সময়, নাইদার বিফোর নর আফটার। ওকে, আগেও নয় পরেও নয়।
দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, একদম ঠিক সময়। ইন টাইম, নট লেট, ঠিক আছে, লেট হয়নি, একদম সময়ের মধ্যে, তার মানে সময়ের আগেই চলে এসছে। প্যাসেঞ্জার শুড বি ইন টাইম ফর দ্য ট্রেন, ঠিক আছে, অন টাইম নয়, ইন টাইম। তারপর ইন গুড টাইম, তার মানে উইথ কমফোর্টেবল মার্জিন, তার মানে কি একদম ভালো সময়, ঠিকঠাক সময়, ঠিক আছে। আই অ্যারাইভড অ্যাট দ্য থিয়েটার ইন গুড টাইম, তার মানে কি ছবি শুরু হতে এখনো ০.৫ ঘন্টা দেরি আছে, তো আমি বসে রিল্যাক্স, নাকি ০.৫ ঘন্টা পরে এসছি, বরং ০.৫ ঘন্টা আগে এসে একদম শুরু থেকে আমি দেখতে পারবো, রাইট? তো এইটা হচ্ছিল এটা মানে। নেক্সট, নেক্সট কি বলেছে? অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, ঠিক আছে। মানে এগুলো উদাহরণ, এগুলোকে মুখস্থ করতে হবে, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হবে, ওকে। যেমন দেখো প্রথমটা কি বলছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক দেয়ার ইজ এ ফোর ওয়ার্ড, ঠিক আছে। তার মানে কি প্রথমে তার যে বইটা শুরু হয়েছিল তার আগে কিছুটা অথরের সম্পর্কে লেখা থাকে না, তো সেটা বলছে ফোর ওয়ার্ড কিছু একটা লেখা ছিল, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক, ঠিক আছে, অ্যাট দ্য বিগিনিং, এটা খেয়াল করবে। তারপর অ্যাট দ্য এন্ড দেয়ার মে বি অ্যান ইন্ডেক্স, ঠিক আছে, সেখানে একটা ইন্ডেক্স থাকবে হয়তো, ঠিক আছে। তারপর ইন দ্য বিগিনিং অর অ্যাট ফার্স্ট, একই জিনিস, মানে কি ইন দ্য আর্লি স্টেজ, ইট ইমপ্লাইজ দ্যাট লেটার দেয়ার ওয়াজ এ চেঞ্জ। আচ্ছা, এটা অত ইয়ে দরকার নেই। যেমন দেখো এটা বলছে কি যে ইন দ্য বিগিনিং উই ইউজড হ্যান্ড টুলস, লেটার উই হ্যাড মেশিন। তার মানে কি বলছে, ইন দ্য বিগিনিং আমাদের এই সব ছিল, প্রথম দিকে আমাদের এটা ছিল। তার মানে এই ওয়ার্ডটা দিয়ে কি, এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাতে চাইছে, পরের দিকে হয়তো কোনো চেঞ্জ হয়েছে সেটা বোঝাতে চাইছে, ইট ইমপ্লাইজ, এটা মানে বোঝাতে চাইছে পরের দিকে কোনো চেঞ্জ হয়েছে। তার মানে ইন দ্য বিগিনিং উই ইউজ হ্যান্ড টুলস, আমরা হাত দিয়ে অ্যানালগ করতাম, তারপর ডিজিটাল চলে এসেছিল, ঠিক আছে। অ্যানালগ প্রথমে ঘড়ি হতো, এখানে কাঁটা থাকতো, টিক 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 করে আওয়াজ হতো, তারপর কি ডিজিটাল চলে এলো। নেক্সট, নেক্সট বলছে যে ইন দ্য এন্ড, অ্যাট লাস্ট, ঠিক আছে, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে সর্বশেষে। অ্যাট ফার্স্ট হি অপোজড ম্যারেজ, প্রথম দিকে সে যে ম্যারেজের বিরুদ্ধে ছিল, অ্যাট ফার্স্ট হি অপোজড ম্যারেজ, বাট ইন দ্য এন্ড হি গেভ হিজ কনসেন্ট, তার মানে কি শেষের দিকে সে তার আম, ইয়ে জানিয়েছিল, ঠিক আছে, গেভ হিজ কনসেন্ট, কনসেন্ট মানে তার ইচ্ছা পোষণ করেছিল, ঠিক আছে আমি করব বিয়ে, ওকে। এটা অ্যাট ফার্স্ট হি অপোজ ম্যারেজ, তার মানে অ্যাট ফার্স্ট আর ইন দ্য এন্ড, ঠিক আছে, এই দুটো ওয়ার্ড, এই দুটো জিনিস ফ্রেজ মনে রাখতে হবে, ওকে। নেক্সট, নেক্সট বলছি ইন, অন, অ্যাট, দ্য ব্যাক অফ, ঠিক আছে, এইসব ওয়ার্ড গুলো, এইসব প্রিপোজিশন গুলোর মানে বলছে হোয়াট ইজ দেয়ার অ্যাট দ্য ব্যাক অফ দ্য টেবিল, বলছে সেখানে কি আছে টেবিলের তলায়, বিহাইন্ড, ঠিক আছে, মানে নিচে। তো বলছে বিহাইন্ড দ্য টেবিল কি আছে, হোয়াট ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য টেবিল, ওকে। তারপর, তারপর কি বলেছে যে দেয়ার ইজ এ গ্লসারি, মানে ওভারভিউ, ঠিক আছে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য বুক, ঠিক আছে, ব্যাক অফ দ্য বুকে একটা মোরাল অফ দ্য স্টোরি এরকম করে গ্লসারি বলে হচ্ছে এটাকে, ঠিক আছে, যে একদম ওভারভিউ দেওয়া আছে, ওকে। তারপর দেয়ার ইজ এ রুম অন দ্য ব্যাক অফ দ্য হাউস, ব্যাক অফ দ্য হাউস মানে ব্যাক পার্ট অফ দ্য হাউস, ঠিক আছে। তারপর হি ওয়াজ স্ট্যাবড ইন দ্য ব্যাক, তার মানে কি তাকে স্ট্যাব মানে কি, স্ট্যাব মানে হচ্ছে ছুরির আঘাত করা হলো তার পিঠে, ওকে। তারপর বাই আর বিফোর, বাই আর বিফোর মানে কি বাই দা টাইম, ঠিক আছে, বাই টাইম মানে একদম ঠিক সময়ের মধ্যে, নট লেটার দেন, তার পরবর্তীকালে নয়। প্লিজ বি অ্যাট হোম বাই 8 p.m, মা বলে দেয় না 8টার মধ্যে যেন বাড়িতে আসা চাই, ওকে। তো বাই 8 p.m, ওকে। তারপর বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মাই স্টাডি উইল হ্যাভ ফিনিশড, ওকে। তার মানে কি এই বছরের শেষ অবধি আমার স্টাডি শেষ হয়ে যাবে, ওকে, আমার কোর্সটা শেষ হয়ে যাবে, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, ইয়ার শেষ হওয়ার আগে অবধি আমার কোর্সটা শেষ হয়ে যাবে, ওকে। তো এবার দেখো তাহলে আমরা এতগুলো সেন্টেন্স করলাম, রাইট?
তো এটা কিন্তু খুবই সহজ ক্লাস ছিল, যেখানে আমি শুধু সেন্টেন্স গুলো পড়ে তোমাদের বোঝালাম। ওকে, তোমাদের কাজ কি হবে, 2 থেকে 3 দিনের মধ্যে এই সেন্টেন্স গুলো লিখে লিখে মুখস্থ করা। এটা তোমাদের কাজ হবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? যে এই সেন্টেন্স গুলো প্রত্যেকটা কোনটা প্রিপোজিশন আর কোনটা কার পরে বসছে একদম মুখস্থ করা। তারপরে আমরা রুলসে আসবো। ওকে, তো আজকের জন্য এইটুকুই থাকবে। খুব সহজ ক্লাস ছিল, কিন্তু তোমাদের এরপরে যে 2 দিন হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে 2 দিনের মধ্যে এই জিনিসগুলো, এই এক্সাম্পল গুলো তোমরা মুখস্থ করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।